বৃদ্ধ অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তার বিশ্বস্ত সারথি সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, আমার পুত্রেরা এবং পাণ্ডবেরা ধর্মক্ষেত্রে সেই কুরুক্ষেত্রে যুদ্ধ করার জন্য একত্র হয়ে ঠিক কী করল? রাজা আশা করেছিলেন তারা হয়তো যুদ্ধ শুরু করে দিয়েছে, কিন্তু সঞ্জয়ের দিব্য দৃষ্টি দেখল এক অপ্রত্যাশিত দৃশ্য। দুই বিশাল সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে আছে। কৌরবদের হৃদয়ে অহংকার, পাণ্ডবদের হৃদয়ে বিষাদ। কেউ আক্রমণ করছে না। এই নীরবতার মধ্যেই ঘটল প্রধান ঘটনাটি। পাণ্ডবদের শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুন তার সারথি শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন রথটিকে দুই বাহিনীর মাঝখানে নিয়ে যেতে। সেখানে গিয়ে অর্জুন দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছেন তারই প্রিয় শিক্ষক, পিতামহ এবং সব আত্মীয় স্বজন। মুহূর্তের মধ্যে যুদ্ধ করার সংকল্প তোলা গেল। অর্জুনের হাত থেকে খসে পড়ল তার ধনুক। তিনি কাতর কণ্ঠে বললেন, কৃষ্ণ, আমি এদের হত্যা করে রাজ্য চাই না, আমি যুদ্ধ করব না। এখানেই নিহিত ছিল রাজার প্রশ্নের আসল উত্তর। সমবেত হয়ে তারা তৎক্ষণাৎ যুদ্ধ শুরু করেনি। তারা এমন এক মুহূর্তের জন্ম দিল যেখানে একজন বীর অস্ত্র সম্বরণ করে নিজের কর্তব্য নিয়ে প্রশ্ন তুলল। গল্পের মূল শিক্ষা। এই গল্প আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা বা যুদ্ধক্ষেত্রে নামার আগে আমাদের প্রথমে থামতে হবে। আবেগে বা ক্রোধে তাড়াহুড়ো করে কোনো কাজ করা উচিত নয়। যে কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে আমাদের প্রশ্ন করতে হবে, আমার প্রকৃত কর্তব্য কী? যুদ্ধ করার চেয়েও বড় কাজ হল যুদ্ধ শুরুর আগে নিজের বিবেক এবং কর্তব্যবোধকে জাগ্রত করা।